গরমের সময় আসলেই গাড়িগুলো হিট হয়ে যায়, গাড়ির শক্তিগুলো আরো কমে যায়। এটার কারণ কি আসলে? আসসালামু আলাইকুম, আমি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে মোহাম্মদ ফয়সাল অ্যাক্টিভ এলপিজির পরিচালক হিসাবে দায়িত্বরত অবস্থায় আছি। গরমে যে গাড়িগুলো প্রতিদিন আমরা সিএনজিতে নষ্ট হচ্ছে, কেন নষ্ট হয় এটার আমার আসলে আজকে বলার উদ্দেশ্য নেই। দেখেন, এই যে আমরা একটা অ্যাম্বুলেন্স এলপিজি করছি, অ্যাম্বুলেন্সটা কিন্তু আগে সিএনজি করা ছিল, সেটাকে খুলে আমরা এখন এলপিজি করছি। এর মেন উদ্দেশ্য হলো আপনার গাড়ি ওভারহিট হয়ে যায়। সিএনজিতে বার্নিং ক্ষমতা খুবই কম, সিএনজির পোড়ানোর ক্ষমতা যেহেতু কম, কম্প্রেশনও কম দেখায়, তখন গাড়ি কম টান ওঠে, গাড়ি ভাগতে সমস্যা হয়, গাড়ির শক্তি কমে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে কিছু না কিছু পানি লাগে। দেখবেন আপনারা যারা সিএনজিতে গাড়ি চালান, দেখবেন আপনাদের রেডিয়েটরে কিছু না কিছু পানি কমে। এর মেন উদ্দেশ্যই যখনই ইঞ্জিন প্রপারলি আপনার শক্তি না দিবে, তখন আপনার ইঞ্জিন থেকে তখন আপনি ওভারলোডে গাড়িতে চালানোর চেষ্টা করবেন। আর ওভার পিক আপে যখন গাড়ি চালানোর চেষ্টা করবেন, তখন ইঞ্জিন ওভারহিট হবে। ওভারহিট হলে গাড়িতে ইঞ্জিনের গুলো ক্ষতি হয় এবং এর থেকে ইঞ্জিনগুলো বাদ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিন্তু আমাদের এলপিজির বার্নিং ক্ষমতা কিন্তু খুবই ভালো। আমরা এলপিজিতে যে গাড়িগুলো করেছি, প্রত্যেকটা গাড়িগুলোই কিন্তু বার্নিং ক্ষমতা ভালো হওয়ার কারণে এগুলোর মাইলেজ খুব ভালো আসবে, প্লাস গাড়িতে শক্তি থাকবে প্রপারলি 100-তে 100। আপনার ছোটখাটো যারা ইস্যু মনে করেন, অনেকের আছে যে আমার ইঞ্জিন 20% দুর্বল হয়ে গেছে, তাদের গাড়িগুলো যদি এলপিজিতে আসেন, আমি আশাবাদী তাদের গাড়িগুলো মোটামুটি এলপিজিতে ভালোই দেখাবে এবং ঠিকঠাক চলবে ইনশাল্লাহ। যারা আরো কম চালায় তাদের এমনও আছে 1 মাস পর্যন্ত তাদের একবার গ্যাস নিয়ে নিতে হয় না। তো সেই ক্ষেত্রে আপনার এখানে অনেকটাই আরামদায়ক, আর আপনার সময় বেঁচে যাচ্ছে। যত আপনার সময় বেঁচে যাবে, আপনার আর্নিং, আমার মনে হয় যারা গাড়ি দিয়ে ইনকামের জন্য গাড়ি চালান, তাদের জন্য ইনকামের জায়গাটা আরো বেশি বেড়ে যাবে, আমি আশাবাদী। এখানে আপনার বারবার গ্যাস নেওয়ার ঝামেলাটাও থাকছে না। আর এখন যে সিরিয়ালের ব্যাপার তো কি বলবো, আসলে সিএনজি দিন বাই দিন আমাদের দেশে যেভাবে ক্রাইসিস হয়ে যাচ্ছে, তা সেইখান থেকে আমি মনে করি যারা মালিকানা গাড়ি তাদের জন্য তো অবশ্যই অবশ্যই এলপিতে আসা উচিত। আর যারা রেন্টেকারের গাড়ি, অন্ততপক্ষে যারা দূরপাল্লায় রেন্টেকার চালান, তারা অবশ্যই ভেবে দেখতে পারেন। আমার মনে হয় এলপিজি আপনাদের জন্য একটা বেটার সলিউশন হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আসবেন, আমন্ত্রণ রইল অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। এছাড়া কোনো বড় প্রবলেম বা কোনো দরকারে যদি আপনার জানার কিছু দরকার মনে হয়, আমার নাম্বারে ফোন দিতে পারেন। আর আমাদের ওয়ার্কশপ ভিজিট করতে পারেন। আমাদের ওয়ার্কশপের ঠিকানা নতুন বাজার 100 ফিট রোড, ভাটারা, ঢাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।